বাজে 8:30 আর আমরা চলে এসেছি আবারও বিচের ধারে। এই যে আমাদের বাচ্চা মেয়েটা এখন খেলা করছে আর আমার বাচ্চা মেয়েটা ওই যে এখানে বদমাইশি করছে জলে নামার জন্য। আমাদের একটু পরে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে, যার কারণে এখানে বসে সময় কাটানো। চল শান্তনু কি করছে? পটি অসুবিধা নেই, সমুদ্র আছে সামনে, তাহলে পায়খানা বানিয়ে দেবো এখানে বলে চলে। আমাদের দীঘা পুরী এতবার গেছি, তাও আমাদের এই জায়গাটা এত ভালো লাগলো। নিলিবিলি জন্য না শোনা, একদম নিলিবিলি, একদম নিলিবিলি, কেউ নেই। 4-5টা লোক আছে, চেঁচা মেচি, কোনো ঢমঢম পম পম ট্যাপ, কোনো কিছুর আওয়াজ নেই, শুধু সমুদ্রের আওয়াজটা। ব্যাস শান্তি, শান্তি আছে, শান্তি। শান্তি বোধহয় চিন্তাই করছে আবার বাড়ি যাবো, আবার কি কাজ করবো, চিন্তা করছে বেশি। চলো একটু আনন্দ করি এখানটা বসে। ঘুম থেকে উঠেই চলে এসেছি এই বিচের ধারে। বিচের ধারে এসে এই সমুদ্রের ঢেউ, নিলিমিলি পরিবেশ আর শান্ত পাখির আর এই সমুদ্রের গর্জনে মনের অনেক প্রশ্ন, অনেক উত্তর খুঁজে পাওয়া গেল। জীবনে ওঠা পড়া লেগে থাকে ঠিক এই সমুদ্রের ঢেউয়ের মতন, কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়, কিছুটা অনেকটা দূরে আসা, অনেকটা ঢেউয়ের মতন। বেশ ভালো লাগা আর ভালোবাসাটা ঠিক এখানে এসে যেন থমকে গেল। এখন বাজে 9:30 আর বিচ থেকে আমরা চলে এসেছি, আর এসেই আমাদের দিয়ে দিয়েছিল কালকের ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। তো কালকেরটা আজকে আমাদের সকালবেলায় দিয়ে দিয়েছে। আর এখানে সব আড্ডা হচ্ছে, কোথায় ঘুরতে যাওয়া হবে এবার। তো আপাতত বাড়ি যাওয়া হবে না, ঘুরতে যাবে। কেমন লাগছে শোনায় না? রাগ হচ্ছে, রাগ হচ্ছে। রোদের মধ্যে, রোদের গরম, এদিকে পুরীর এদিকে রোদের এটা ভীষণ তাপ, গরম, আর এটাই হচ্ছে। চলো তোমারটা কই? এই তো আমারটা আমাকে দিয়ে দাও। ও ওদিকে তো চলো স্টার্ট করো। বস এই সসটা কেটে সুন্দর ভাগে দিই দাও। হ্যাঁ খাবো, এটা কচি সস আছে। চলো আমারটা ভালো সস আছে। এখন বাজে পুরোপুরি একদম 11:10 আর এই যে আমাদের রুমটা নেওয়া হয়েছিল কালকে, আসা হয়েছিল দুপুর 12টার সময়, আর ঢুকেছি প্রায় 12:30 বেজে গেছিলো। তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক তো দেওয়া হয়নি, তো তার বদলে আজকে দিয়েছে সকালবেলা নারকেলের জল, আর তার সাথে ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট, সেটাও একসাথেই ধরা ছিল। এক একজনের মাথা পিছু 1200 টাকা করে নেওয়া হয়েছে, সেটা ছোট হোক বা বড়। আমার মেয়ে 10 বছরের নিচে বলে তাই আমার মেয়েকে কম পয়সা নেওয়া হয়েছে। কম পয়সা বলতে ফ্রি বলতে পারো। তো সের মধ্যে আমাদের যা যা নেওয়া হয়েছিল, কথা বলা হয়েছিল যে বাচ্চাটা ফ্রি থাকবে, তো তাই জন্য মেয়ের কিছু নেওয়া হয়নি। বাদবাকি আমরা ছিলাম সবাই বড়, তাই আমাদের 6 জনের 1200 টাকা করে, মানে 6 × 12 = 36। তো পুরো আমাদের 3600 টাকা নেওয়া হয়েছে। কিন্তু রুম দিয়েছে 3টে, 6 জনের 3টে রুম, আর এরকম 1200 টাকা করে নেওয়া হয়েছে। এক একজনের খাওয়া দাওয়া থাকা, মানে রাত্রিরের যে আমরা বারবিকিউ করেছিলাম তার পয়সাটা আলাদা নিয়েছিল, 600 টাকা নিয়েছিল। আর মাংসের জন্য করে দিতে, মাংস এবং করে দেওয়ার জন্য 600 টাকা নিয়েছিল। সব কিছু স্যালাড ট্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর হচ্ছে আজকে তোমাদেরকে পুরো ইনফরমেশনই দিয়ে দিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের চেক আউট সময়। আমাদের 10টায় চেক আউট ছিল, বাট আমরা 1 ঘন্টা, আমাদের টিফিনটা দেরি করে দিয়েছিল বলে তাই আমরা 1 ঘন্টা এক্সট্রা পেয়েছি, এবং তার সাথে একটু সময়ও দিয়েছে। সব কটা রুম ছাড়া হয়েছে, এই রুমটা জাস্ট আমি একটু দেরি হচ্ছিল কারণ ব্যাগপত্র গোছাচ্ছিলাম, একটু চুলটুল বাঁধলাম তাই জন্যে। তো বেশ ট্যুরটা আমাদের একদিনের মধ্যে সুন্দর। এই বাগদা বিচ, উড়িষ্যার এই বাগদা বিচটা ভীষণ সুন্দর কাটলো। সকালবেলা গেছিলাম বিচের ধারে, সুন্দর একটা সকালবেলাটা কাটলো, মর্নিংটা পেলো। তারপরে এসেই ব্রেকফাস্টে আজকে আমাদের কী কী দিয়েছিল সেটা বলি। ব্রেকফাস্টে আমাদের ছিল প্রথমে আপেল কুচি, একটা কলা,
তার সাথে ছিল এক পিস সন্দেশ, একটা সন্দেশ বলতে মিষ্টির মধ্যে সন্দেশ ছিল, যেটাকে ছানা পোড়া বলে, সেটা ছিল, একটা ডিম ছিল, 4টে লুচি ছিল, এক বাটি তরকারি ছিল। তো আর কি ছিল, আর কিছু ছিল না। তো এই যে আমার মেয়ে একদম রেডি, যেটা কালকে পরে এসেছিলো সেটাই পরে সবাই যাচ্ছে, আর নতুন করে কোনো এক্সট্রা জামা প্যান্ট করিনি, কারণ বাড়িই তো যাবো, বেকার এক্সট্রা জামা করিনি। তো কেমন লাগলো এই বাগদা বীজটা? বাগদা বীজ তো ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ওর দুঃখ হচ্ছে ওকে চান করতে দেওয়া হয়নি গো, আমার মেয়েটাকে চান করতে দেওয়া হয়নি, কিন্তু জল ঘেটেছে, চেষ্টা করেছে হাঁটু চোবাবো এইভাবে এমনি করে চেষ্টা করছে, পারিনি। কারণ যে এক্সট্রা একটা দিনের জন্য শুধু জামা প্যান্ট নষ্ট করে লাভ নেই, তো আর তার মধ্যে বালি প্রচুর, তো সেই জন্যে। তো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, সকালের ব্রেকফাস্টটা দারুণ করেছি আমরা, না? হেভি করেছি। তরকারিটা হ্যাঁ, তরকারিটা খুব সুন্দর করেছে। এখানে যাই হচ্ছে কারি পাতা আর টক দইটা মাস্ট সব তরকারিতে দেখলাম। কালকে দিয়েছিল পমফ্রেট মাছ দিয়ে একটা পুরো একদম থালি দিয়েছিল, বিশাল সুন্দর আইটেম ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, বাউদাও বেরিয়ে পড়েছে। চলো বেরোনো যাক, আমাদের গন্তব্য। দুপুরবেলা লাঞ্চ করব, ওই এখন তো 11টা বেজেই গেছে, প্রায় 2:30 নাগাদ লাঞ্চ করে আমরা বাড়ি প্রবেশ করবো। রাত্রি প্রায় 10টা মতন বেজে যাবে আমাদের বাড়ি ঢুকতে। অনেকটা রাস্তা, আর বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, একটু তো রেস্ট নিয়ে যেতেই হবে, ডাইরেক্ট তো যাওয়া যাবে না। তো একটু ঘুরতে ঘুরতে চলে যাবো, দাঁড়াতে। কিন্তু টাটা। আবার যদি কিছু ছোট ছোট ক্লিপ পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আবার তো যাচ্ছি ভালো। হ্যাঁ, আমাদের বাবুদা, শান্তনুদা, সুনয়না, আমাদের কর্তামশাই সব রেডি, সব বিল পেমেন্ট করছে, আর সুখদেবদা এখনও বেরোয়নি। এই যে হচ্ছে লাস্ট স্মৃতিটা একটু ক্যাপচার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। এই যে লেখা আছে বাগদা শান্তি বিচ রিসর্ট, সুন্দর একটা নিলিবিলি এলাকার মধ্যে, সুন্দর, একদম সুন্দর। এই যে আমাদের রুম ছিল এইটা, আর লাইটটা পাখাটা খুব ডিস্টার্ব করছিল রাত্রিবেলা, অগোছালা বিছানা, মানে কেন দেখে নিলাম কিছু আছে নাকি। ভিতরে চশমা পরে। হ্যাঁ চলো, আর এই যে আমি সব দেখি, এই যে আমি, আউটফিট আমাদের এই। হ্যাঁ আউটফিট এটা আমাদের। চলো, হ্যাঁ বলো। শান্তনুবাবুকে 700 টাকা পাঠাচ্ছেন, বন্ধ করে ওটা। আচ্ছা, শুরু হচ্ছে, আর গরমে যাত্রা শুনুন না, বাড়ি ফেরা হচ্ছে। মানে ওই রাস্তা, বাড়ি ফেরার রাস্তা শুরু হচ্ছে। এই যে আমি রেডি, দাদা পিছনে আসছে, আর আমাদের বাইক আগে যাচ্ছে। আমার মেয়ে আজকে বাবুদার বাইকে বসে যাচ্ছে। চলো দুগ্গা করে বেরোনো যাক। বেরোনোর পর ঠিক এরকমই দৃশ্য, আসার দিনকে ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ ভীষণ ক্লান্ত লাগছিল যে কতক্ষণে রুমে প্রবেশ করব। তো এরকম একদম গমের চাষ আর এরকম ধানের চাষের মাঠের মাঝখান দিয়ে রাস্তা, একদম সরু গ্রামের যে পরিবেশ সেরকম হয়। তো এই যে একদম গমের চাষ দূর দূরান্তে, আর এপাশে ধানের চাষ, আর ও পাশে কিছু বাড়ি আছে। আর আমরা যাচ্ছি এই গ্রামের পথের মাঝখান দিয়ে, এখান দিয়ে আমরা এসেছিলাম হোটেলে যাওয়ার জন্য, আর তখন ভীষণ ক্লান্ত ছিল। এবার সবার এখন এনার্জি যে বাড়ি ফিরবো কতক্ষণে। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আর রাস্তা দিয়ে এখানে যে বাগদা বীচ, কথা অর্থে এখানে যে মাছ চাষ হয়, চিংড়ি মাছের চাষ, তাই জন্যে বাগদা চিংড়ি বলে না, সেই বাগদা চিংড়ির হয় এখানে চাষটা। তো এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট জঙ্গলের পাশেই, তো এখানে এই যে পাশে এখানে হচ্ছে এই চিংড়ি মাছের চাষ হচ্ছে পুরো চারিদিকে, ভেড়ির চারিদিকে। এই যে এখানে চারিদিকে জাল দিয়ে ঘিরে, আর এখানে মেশিন চলছে জেনারেটর, এই জেনারেটরের দ্বারাই মাছগুলোকে মানে সেই কী বলে খাবি খাওয়ানো হয়, খাইয়ে এই মাছগুলো এখানে চাষ করা হয়। এই যে এখানে যেটা রয়েছে, যেগুলো বন্ধ সেগুলো হয়তো মাছ নেই, উঠিয়ে দেওয়া হয়েছে বা কিছু, আর যেগুলো আছে সেগুলোতে এখনও জেনারেটর চলছে। এটা এখনও শুকিয়ে দিয়েছে পুরোপুরি, আর অনেক জায়গায় চলছে, অনেক জায়গায় আবার জল ছেঁচে আবার নতুন করে মাটি কেটে আবার তৈরি হচ্ছে গভীর করে, যেটা এটা কাটা হয়েছে। চলো ছোটো ছোটো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে।